এনকোডার হচ্ছে এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী যা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তো এনকোডারের কাজ কি? ধরো এটা একটা এনকোডার, এটা যদি একটা এনকোডার হয়, এর মধ্যে যদি আমরা 2n সংখ্যক ইনপুট লাইন দিই, তাহলে এইখান থেকে আমরা n সংখ্যক লাইনে আউটপুট পাব। বুঝছো? অর্থাৎ ধরো আমাদের কাছে এখানে 2 সমান কি 4, অর্থাৎ 4টা লাইনে যদি আমরা ইনপুট দেই, তাহলে আমরা এই 2টা লাইনে আউটপুট পাবো। এদিকে আমরা 4টা লাইনে ইনপুট দিছি, আউটপুট পাবো এখানে 2টা লাইনে। যদি আমরা ধরো 8টা লাইনে ইনপুট দিই, অর্থাৎ 2 সমান কি 8। এখন যদি আমরা এই এনকোডারটার মধ্যে 1 2 3 4 5 6 7 8 এদিকে 8টা লাইন ইনপুট যদি দেই, 8টা লাইনে যদি আমরা ইনপুট দিই, তাহলে এদিকে এই যে n সংখ্যক, মানে এখানে n হচ্ছে 3, তাহলে 3টা লাইনে আমরা আউটপুট পাবো। বুঝতে পারছো? সো এখন আমরা যদি এই 8টা লাইনের ইনপুটের জন্য একটা সত্যক সারণী আঁকি এনকোডারে, তাহলে ওই সত্যক সারণীটা কিরকম হবে? তো দেখি তাহলে আমরা কিভাবে এই 8 to 3 এনকোডারের জন্য কিভাবে আমরা সত্যক সারণী অঙ্কন করব, এবং ওই সত্যক সারণী থেকে আমরা কিভাবে ওই এনকোডারের লজিক সার্কিটটা অঙ্কন করব সেটাও দেখবো আমরা। তাহলে চলো আমরা সত্যক সারণীটা এঁকে ফেলি। আগে আমরা যদি এনকোডারের জন্য 8 to 3 এনকোডারের সত্যক সারণী লিখতে চাই, তাহলে কি করব? আমরা এর আগে অনেকবার সত্যক সারণী কিভাবে আঁকতে হয় সেটা দেখে আসছি। আমাদের কাছে যতগুলো ইনপুট দেওয়া থাকবে, আমরা বলছি যে 8 to 3 মানে হচ্ছে 8টা লাইনে যদি আমরা ইনপুট দেই, 3টা লাইনে আউটপুট পাবো। সো যেহেতু আমাদের কাছে এখানে ইনপুট হচ্ছে 2n সংখ্যক, অর্থাৎ 2n, এখানে n মানে হচ্ছে 3, সো 2 মানে হচ্ছে 8। আমরা এখানে এই 8টা লাইনে ইনপুট দিব। তো এই জন্য আমরা এই যে D0 D1 D2 D3 D4 D5 D6 D7 এই 8টা ইনপুট নিয়ে নিছি, এবং যে 3টা লাইনে আউটপুট পাবো সেগুলোকে X Y এবং Z দ্বারা আমরা ডিনোট করছি। সো এখানে আমরা এই 8টা লাইনে ইনপুট দেওয়ার জন্য আমরা এখানে 8টা ইনপুট নিয়ে নিছি, এবং আমরা এই 8টা সারি বা রু নিয়ে নিছি। দেখো এই যে 1 2 3 4 5 6 7 8। সো এতটুকু হয়েছে আমাদের প্রাথমিক কাজ। এরপরে আমরা কি করব? এরপরে আমাদের কাজ হয়েছে আমরা একসাথে এই ইনপুট গুলোর মধ্যে যে কোনো একটাকে শুধু 1 রাখবো। শুধু একটা ইনপুটে আমরা 1 দিব, বাকি ইনপুট গুলোকে আমরা 0 করে দিব। বুঝতে পারছো? আমরা শুধু একই সাথে একই লাইনে শুধু একটাতে 1 রাখবো, বাকিগুলো 0 করে দিব। এই হচ্ছে আমাদের কাজ। আর তোমরা অনেকেই বাইনারি এবং ডেসিমেলের মধ্যে এই যে ভ্যালুগুলো, অর্থাৎ ডেসিমেলের 0 মানে হচ্ছে বাইনারিতে 0, ডেসিমেলে 1 মানে বাইনারি 1, ডেসিমেল 2 মানে হচ্ছে বাইনারি 10, ডেসিমেল 3 বাইনারি 11, ডেসিমেল 4 বাইনারি 100, ডেসিমেল 5 মানে হচ্ছে 101, ডেসিমেলের 6 বাইনারি হচ্ছে 110, ডেসিমেলের 7 বাইনারি হচ্ছে 111। তো এই ভ্যালুগুলো তোমরা অনেকে মুখস্থ পারো, তারপর আমি এখানে লিখে রাখছি তোমাদের বা আমাদের সুবিধার জন্য আর কি। তো আমরা প্রথমে বলছি কি যে একসাথে যে কোনো একটা লাইনে আমরা 1 দিব। তো আমি প্রথমেই এখানে যে 0 নাম্বার যেই ইনপুটটা আছে, আমি এই
ডি জিরো ইনপুটটাকে আমি 1 করতেছি, তাহলে আমার বাকি ইনপুটগুলো কি হয়ে যাবে? 0। ঠিক আছে, এখন আউটপুটে আমরা কি পাবো? আমরা এই যে 0 1 2 3 4 এইগুলোকে আমরা ডেসিমেল কল্পনা যদি করি, তাহলে ডি জিরো মানে হচ্ছে ডেসিমেলে 0, বাইনারিতে কত? বাইনারিতে 0ই। সো আমরা এই আউটপুটে 0 পাবো। তো যেহেতু আমার 3টা লাইনে আউটপুট এক্স ওয়াই জেড আছে, তো 0 মানে হচ্ছে আমার এই 3টাতেই 0 হবে। সেম ভাবে আমি D1 যে লাইনটা, এইটাতে 1 দিব, তাহলে আমার বাকি যে লাইনগুলো আছে এইগুলো কি? 0। তাহলে আমি এখন আউটপুটে কি পাবো? আউটপুটে এই যেহেতু আমি 1-এ আমি ইনপুট দিছি 1 D1-এ, সো আউটপুট আমি 1 পাবো। মানে বাইনারি 1 মানে হচ্ছে, ডেসিমেলে 1 মানে হচ্ছে বাইনারি 1। সো আমি এখানে 1 লিখবো আর বাকি এই দুইটা কি 0 করে দিব। সেম আমি এখন 2 নম্বর যে ইনপুটটা আছে ওইটাকে 1 করব, বাকি ইনপুটগুলো আমি 0 করে দিব। 0 করে দিলাম। এখন 2 মানে হচ্ছে কি? ডেসিমেলে 2 মানে হচ্ছে বাইনারি 10। সো আমি আউটপুটে 10 পাবো, এই যে 10, আর সামনে আমি 0 দিয়ে দিব। এখন আমি 3 নম্বর ঘরটা, অর্থাৎ 3 নম্বর ইনপুটটা আমি 1 করব, বাকি সবগুলো 0। 1, বাকি সবগুলো 0 করে দিব। তাহলে আমি 3 পাবো। 3 মানে হচ্ছে বাইনারিতে 11। সো আমি এখানে এই যে 11 লিখবো, এখানে 0 দিয়ে দিব। সেম আমি এখন যদি 4 নম্বর ঘরটা 1 দিয়ে 4 নম্বর ঘরে, বাকিগুলো কি 0 দ্বারা ফিল আপ করে দিব। 0 0 0। সো আমি এখানে 4 নম্বর ঘরে যেহেতু ইনপুট 1 দিছি, তাহলে 4-এর জন্য আমার বাইনারি ভ্যালু কত? 100। সো আমরা এখানে আউটপুটে পাবো এখানে 100। এবার 5 নম্বর ঘরে 1 দিব, বাকি সবগুলো 0। বাকি সবগুলো 0। সো 5-এর জন্য আমরা এখানে বাইনারি মান কত দেখতেছি? 101। সো আউটপুটে আমরা 101 পাবো। এবার 6 নম্বর যে ইনপুটটা, ওইটাকে 1 করব, বাকিগুলোকে আমরা 0 করে দিব। সো 6 এর বাইনারি ভ্যালু কত? 110। সুতরাং আমরা এদিকে 110 লিখব। এবং সর্বশেষ যে 7 নম্বর যে ইনপুটটা, মানে 7 মানে হচ্ছে 8, আমরা যেহেতু 0 থেকে কাউন্ট করা শুরু করছি, এটাকে আমরা 1 করব, তাহলে বাকিগুলো কি 0। এখন এই 7 এর জন্য আমরা বাইনারি মান পাচ্ছি এখানে 111। সো এখানে আমরা আউটপুটে 111 লিখব। এখন যদি বলি এই সপ্তক সারণীটা থেকে আমাদের এই এনকোডারের জন্য যেই সার্কিটটা আছে, লজিক সার্কিট, ওই সার্কিটের মাধ্যমে যদি এর আউটপুটগুলোকে বাস্তবায়ন করতে বলে আমরা কিভাবে করব? এই এনকোডারের এই লজিক সার্কিট আঁকার জন্য প্রথমে আমরা এর যে আউটপুটগুলো আছে, আউটপুটগুলোর জন্য বুলিয়ান ফাংশন তৈরি করে নিব। অর্থাৎ এক্স, ওয়াই এবং জেড, এই 3টা আউটপুটের জন্য আমরা বুলিয়ান ফাংশন তৈরি করে নিব। তো বুলিয়ান ফাংশন কিভাবে তৈরি করব? প্রথমে আমরা দেখব এই যে এক্স, এর মধ্যে 1 আছে কোথায় কোথায়? এই যে এইখানে 1 আছে, এইখানে 1 আছে, এইখানে 1 আছে, এইখানে 1 আছে। তো এই 1 গুলো পাওয়ার জন্য আমরা ইনপুটে কোন কোন ইনপুট গুলোকে আমরা 1 দিছিলাম, যেমন প্রথমে এই 1, যে 1টা পাইছি আমরা আউটপুটে এক্স এর জন্য, এক্স যেই লাইনটা, এই লাইনটাতে 1 পাওয়ার জন্য আমাদেরকে D4 ইনপুটটাতে 1 দিতে হয়েছে। সো তাহলে আমরা এই D4 ইনপুটটাকে নিব, এই যে এই ইনপুটটাকে নিব। তাহলে x সমান D4 প্লাস এরপরের 1টা পাওয়ার জন্য কোন ইনপুটটাতে 1 ছিল, এরপরের আউটপুটটা, x এর আউটপুটটা অর্থাৎ 1, এই 1 পাওয়ার জন্য আমরা D5-এ কিন্তু 1 দিতে হয়েছিল আমাদেরকে। সো তাহলে প্লাস দিয়ে আমরা D5 লিখব, প্লাস এরপরে x এর যে
এক্স যে লাইনটা ওই লাইনে আউটপুট পাওয়ার জন্য 1 পাওয়ার জন্য আমরা D6 এ 1 দিতে হয়েছিল আমাদেরকে, এই D6। সো আমরা এখানে প্লাস দিয়ে D6 লিখবি প্লাস, এবং সর্বশেষ এক্স যে আউটপুটটা, এই এক্স আউটপুট লাইনে 1 পাওয়ার জন্য আমাদেরকে এই D7 ইনপুট লাইনে 1 দিতে হয়েছিল। সো এখানে আমরা লিখব D7। সেম ভাবে আমরা তাহলে এক্স এর যে আউটপুট লাইনের যে এক্সটা, এক্স এর সবগুলা 1 দেওয়া শেষ, অর্থাৎ এক্স এর জন্য আমাদের ফাংশন তৈরি করা শেষ। এখন ওয়াই লাইন যেটা আউটপুটের ওয়াই এর যে লাইনটা, এটাতে 1 পাইছি আমরা কোথায় কোথায়, এই যে এখানে 1 পাইছি, এখানে পাইছি, এখানে পাইছি, এখানে পাইছি। সো প্রথমের যে 1টা, এই 1টা পাওয়ার জন্য আমাদের D2 তে ইনপুট 1 দিতে হয়েছিল। তো তাহলে আমরা এখানে প্রথমেই D2 লিখব প্লাস এরপরেরটা, অর্থাৎ এইটার জন্য আমাদের D3 তে ইনপুট 1 দিতে হয়েছিল। তাহলে আমরা এখানে লিখব D3 প্লাস এই যে ইনপুটটা, আউটপুটটা ওয়াই এর যে আউটপুট 1 পাইছি ওয়াই লাইনে, এর জন্য আমাদেরকে কোথায় দিতে হয়েছিল 1, এই যে দাদা এইটা, অর্থাৎ D6 আমরা 1 দিছিলাম। সো এখান থেকে আমরা পাবো D6 প্লাস ওয়াই এর সর্বশেষ, এই ওয়াই আউটপুট লাইনের সর্বশেষে 1 পাইছিলাম আমরা কোথায় 1 দেওয়ার জন্য, এই 7 এ, এই যে D7 এ। সো এখানে আমরা লিখব D7। তাহলে ওয়াই এর জন্য ফাংশন তৈরি করা শেষ। এবার আমরা জেড এর জন্য করব। জেড আমরা এখানে 1 পাইছি, এখানে পাইছি, এখানে পাইছি, এখানে পাইছি। সো এই প্রথমের 1টা আমরা পাইছি কোথায় 1 দেওয়ার জন্য, D1 এ 1 দেওয়ার জন্য পাইছি। সো এই যে D1 এখানে লিখবো প্রথমে আমরা D1 প্লাস এই যে দ্বিতীয়টা পাইছি আমরা D3 তে 1 দেওয়ার জন্য। সো আমরা এখানে লিখবো D3 প্লাস এইটা পাইছি আমরা কোথায় দেওয়ার জন্য, D5 এ। সো D5 এ 1 দেওয়ার জন্য আমরা পাইছি, এখানে লিখবো D5। এবং সর্বশেষ এই যে এখানে জেড লাইনে, আউটপুটের জেড লাইনে যে আমরা 1 পাইছি, এটা হচ্ছে কিসের জন্য, D7 এ 1 দেওয়ার জন্য। সো আমরা এখানে লিখবো D7। সো আমাদের 3টা লাইনের আউটপুটের জন্য ফাংশন তৈরি করা শেষ। এখন এই ফাংশনগুলো থেকে আমরা জাস্ট শুধু লজিক সার্কিট অঙ্কন করে ফেলি। তো চলো আমরা এগুলোর জন্য লজিক সার্কিটটা অঙ্কন করি। সো আমরা 8 to 3 লাইন এনকোডারের সত্যক সারণী থেকে এই ফাংশনগুলো পাইছিলাম, আউটপুটের এই ফাংশনগুলো। তো এইগুলো থেকে আমরা কিভাবে 8 to 3 লাইন এনকোডারে সার্কিট অঙ্কন করব। আমরা দেখছিলাম আমাদের কাছে ইনপুট ছিল 8টা, D0 থেকে D7 পর্যন্ত। সো আমরা প্রথমে এই 8টা ইনপুট নিয়ে নিব এবং এইগুলো থেকে এই সংযোগ দেওয়ার জন্য আমরা এই সংযোগ লাইন নিয়ে নিব প্রথম D0 থেকে D7 পর্যন্ত। তারপর আমাদের কাজ কি, তারপর আমাদের কাজ হয়েছে প্রথমে যেই আউটপুট লাইনের এক্স যেই লাইনটা ছিল, এই লাইনটার জন্য আমরা সার্কিট অঙ্কন করবো প্রথম। তো এই লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি D4, D5, D6, D7 এই 4টা ইনপুট পরস্পরের সাথে অর আকারে আছে। সো এগুলোর মধ্যে আমরা অর অপারেশন যেহেতু দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা অর গেটের মাঝখান দিয়ে প্রবাহিত করে দিই। এই 4টা ইনপুট থেকে লাইন নিয়ে আমরা অর অপারেশনের অর গেটের মাঝখান দিয়ে যদি প্রবাহিত করে দিই, তাহলে আমরা এই এক্স এর জন্য এই যে সার্কিটটা এক্স ফাংশনের জন্য সেটা পেয়ে যাবো। তাহলে চলো প্রথমে আছে D4, এই যে D4 এখান থেকে একটা লাইন নিব আমি, D5 থেকে নিব, তারপর D6 থেকে নিলাম একটা, D7 সর্বশেষ এই D7 থেকে নিলাম। এবং এদের মাঝখানে কি আছে, যোগ মানে অর আছে। সো অর যেহেতু আছে আমরা এখানে অর গেটটা ইউজ করব, এই যে অর গেট। তাহলে আমরা এখানে যে আউটপুটটা পাবো সেটা কি, সেটা হচ্ছে x সমান D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7। সেম ভাবে আমরা এই যে ওয়াই এর জন্য আমরা সেম ভাবে আমরা ইনপুট থেকে লাইন নিয়ে দিব। তাহলে ওয়াই হচ্ছে D2, D3, D6 এবং D7 ইনপুটের সাথে আমরা যদি অর গেটটার মাঝখান দিয়ে এগুলোকে প্রবাহিত করে দিই, তাহলে আমরা
ওয়াই এর জন্য পেয়ে যাবো। তাহলে D2, তো প্রথমে হচ্ছে D2, তারপর D3, এখান থেকে D3 নিয়ে নিব, তারপর D6 মানে হচ্ছে এটা, D7 মানে হচ্ছে এটা। সো তাহলে সবগুলোকে আমরা এই যে অর গেটের মাঝখান দিয়ে প্রবাহিত করে দিব, তাহলে আমরা এখানে ওয়াই ফাংশনটা পেয়ে যাব, D2 প্লাস D3 প্লাস D6 প্লাস D7। এবং সেম ভাবে জেড এর জন্য আমরা নেব D1, D3, D5, D7। সো D1 মানে হচ্ছে এই লাইন, তোমরা এইগুলোতে এইভাবে সংযোগ দিয়ে নিও। আমার অনেক সময় মতো মিস হয়ে যাচ্ছে, তো তোমরা কিন্তু এগুলো সুন্দরভাবে দিয়ে নিও। অনেক সময় স্যাররা এগুলো না দেওয়া থাকলে মাইন্ড করে। তো D1, তারপর হচ্ছে D3, তারপর D5, D7। এই যে D5 এবং D7 এরাও কি যেহেতু অর আকারে আছে, সো আমরা এখানে অর গেট ইউজ করবো। অর গেটের মাঝখান দিয়ে এদেরকে প্রবাহিত করে দিব। সো এখানে Z সমান আমরা পাচ্ছি D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7। সো এটাই হচ্ছে 8 to 10 লাইন এনকোডারের সার্কিট। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে একটা এনকোডারের জন্য প্রথমে তোমরা সত্যক সারণী তৈরি করবে, এবং সত্যক সারণী থেকে আউটপুটগুলোর জন্য কিভাবে তোমরা এই ফাংশন, বুলিয়ান ফাংশন তোমরা তৈরি করবে, এবং ওই বুলিয়ান ফাংশনটা থেকে তোমরা এইভাবে সার্কিটটা অঙ্কন করে ফেলবে, খুব ইজি। তো আমরা পরবর্তী ক্লাসে ডিকোডারের জন্য কিভাবে ডিকোডারের সত্যক সারণী অঙ্কন করব, এবং সত্যক সারণী থেকে আমরা কিভাবে আউটপুটগুলোর বুলিয়ান ফাংশন তৈরি করব, এবং বুলিয়ান ফাংশনগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে সার্কিটটা অঙ্কন করব সেটা দেখব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।